আজকে একটা ক্লাস জিনিস হয়েছে, মানে এটাই আমাদের দেখা বাকি ছিল, বাংলার মানুষের এটাই দেখার বাকি ছিল। দুর্দান্ত ফাটাফাটি জিনিস হয়েছে, ক্লাস একদম, মানে এর থেকে দুর্দান্ত আর কিছু হতে পারে না। অরূপ বিশ্বাস, যিনি কিনা ইনফ্যাক্ট অরূপ বিশ্বাসকে দেখতেই মেসি এসেছিলেন, আর মেসি তো এসেছিল ওনার সঙ্গে জড়িয়ে ধরে ফটো টটো তুলবে বলে, সেই জন্য অতদূর সুদূর 7 সমুদ্র 13 নদী পার হয়ে উনি কলকাতায় এসেছিলেন, আর কোথাও না, কলকাতায় এসেছিলেন অরূপ বিশ্বাসের সাথে জড়িয়ে ধরে, ওনাকে গলা জড়িয়ে ধরে, কোমর জড়িয়ে ধরে, নানাভাবে নানা অঙ্গভঙ্গতে মেসির মতো একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবল প্লেয়ার, একজন আইকন, ওয়ার্ল্ড আইকন, উনি এসেছিলেন এই অরূপ বিশ্বাসের সাথে ফটো টটো তুলবেন বলে। সেই নিয়ে তো দুর্দান্ত কত কাণ্ড হলো, কত কিছু হলো, সিআইডির ডাক পড়লো, এখন নতুন সরকারের আমলে সিআইডির ডাক পড়লো, বারবার করে ডাক পড়লো, কোর্টে গেল, এই হলো সেই হলো, এই নিয়ে কত চর্চা, সরগরম ঘণ্টাখানেকের প্রোগ্রাম হয়ে যাচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে। আলটিমেটলি কি হবে? ঘ্যাচকলা হবে, ঘ্যাচকলা হবে। এই অরূপ বিশ্বাস, তার এত বড় স্পর্ধা, সে 3 বার সিআইডি ডাকে তাও যায় না, পুলিশ ডাক দেয় তাও যায় না। আপনি আমি করতে পারবো? আপনাকে বা আমাকে, আমাদের সাধারণ যারা বাংলার সাধারণ মানুষ, আমাদের যদি পুলিশ ডাকে আমরা না গিয়ে থাকতে পারবো? আর পুলিশ এসে সুন্দর আমাদের বাড়ির সামনে দিয়ে হাওয়া খেয়ে ঘুরে বেরিয়ে চলে যাবে আমাদেরকে না ধরে? কিন্তু এই সমস্ত নেতারা পারে, কারণ এদের পিছনে বড় বড় দাদাদের হাত রয়েছে, শাসক দলে যারা রয়েছে তাদের হাত রয়েছে। কিভাবে হাত রয়েছে দেখুন, যেমনভাবে আজকে সে বড় বড় কথা বলল, মমতা ব্যানার্জির সঙ্গেই রয়েছি, কারোর সাথে নেই, অন্য কোনো কিছুর সাথে নেই, দিব্যি সুন্দর সময় মতো তিনি কিনা গিয়ে ওই যে বাগি একটা তৃণমূল দল হয়েছে ঋতব্রতর আন্ডারে, ওই বাগি তৃণমূল দল, মানে ওটা তো বাগি তৃণমূল দল তৈরি করে রাখা হয়েছে, ওটা তো বিজেপিরই বি টিম, সুতরাং ওটা তো অন্য কোনো দল নয়, বা ওটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওটা তৃণমূলের কোনো বাগি দল নয়, ওইটা সমস্তগুলোকে ভাঙিয়ে নিয়ে ভাঙচি দল, ওটা বেসিক্যালি একটা ভাঙচি দল। ওই ভাঙচি দলটা তৈরি করেছে বিজেপি, সব কেন্দ্রে যেরকম একটা তৈরি করেছে এমপিদের কি সব সাংসদদের নিয়ে, এখানে তেমনি একটা 58 জন না 60 জন, না 80 জনের একটা, না 58 জন না 60 জন এরকমই একটা হবে কিছু একটা। এদের তো কোনো ঠিক নেই, নাম্বারের ঠিক নেই, নাম্বার তো মানে উত্তর পাল্টাচ্ছে। সুতরাং এখন কত হয়েছে এক্স্যাক্ট ফিগারটা আমি জানি না, বাট তবুও সামথিং অ্যারাউন্ড 58 to 60 এরকম ধরনের কয়েকজন সব বিধায়কদের সব ভাঙচিগুলোকে নিয়ে একটা দল তৈরি করে রেখে দিয়েছে, যাতে করে এই আমাদের যে রাজ্যের যে শাসক দল রয়েছে তাদের কোনো বিরোধিতা না হয়। ঠিক বিজেপির যেটা অ্যাকচুয়ালি বিজেপির যেটা কি বলবো, বিজেপির যেটা ধান্দা, বা বিজেপির যেটা ওদের যেটা প্রসিডিওর, ওদের স্টাইল অফ ওয়ার্কিং, ওরা বেসিক্যালি কি করে, ওরা কখনো বিরোধিতা রাখতে চায় না, বিরোধী শূন্য, কেন্দ্র বিরোধী শূন্য দেখতে চায়, রাজ্য বিরোধী শূন্য দেখতে চায়, এবং রাজ্যে বিরোধী শূন্য দেখতে চায় দেখেই ওরা এরকম ধরনের একটা বাগি তৃণমূল দল তৈরি করে রেখে দিয়েছে, যারা কিনা কোনো প্রশ্ন করবে না, আর যদি প্রশ্ন করেও বা ওই ফর শো, ওইসব মেকি নানা রকমের দেখানোর প্রশ্ন থাকে তো, যে ভাই আমরা বিরোধী দল, আমরা বিরোধী দলের মতনে কাজ করছি, আমাদের যা যা কনস্টিটিউশনাল ডিউটি আছে আমরা সেটা করছি, প্রশ্ন করার দায়িত্ব আমরা প্রশ্ন করছি। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো যে প্রশ্ন নয়, বিরোধী দলের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নবান শাসক দলকে বিদ্ধ করে, সেই রকম প্রশ্নবান তো তারা কখনো দিতে পারবে না, কারণ তাদের পৃষ্ঠপোষকরাই তো শাসক দলে বসে আছে। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই যে একটা বাগি দল তৈরি হয়েছে বিজেপির ছত্রছায়ায়, এখানে গিয়ে অরূপ বিশ্বাস নাম লিখিয়েছে। ফ্যান্টাস্টিক, ক্ল্যাপস টু দ্য বয়। সুতরাং কি হলো আলটিমেটলি, এই লোকটি, ভদ্রলোক বলতেও তো মানে আমার রুচিতে, আমার মুখে বাদে, সুতরাং এই লোকটি গিয়ে তৃণমূলের যে বাগি দলটাকে বিজেপি সরকার, শাসক দল তৈরি করে রেখে দিয়েছে নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে, এবং এই দলগুলোর মধ্যে যেই ধরনের সমস্ত করাপ্ট লোকগুলো রয়েছে, প্রত্যেকটা চোর, প্রত্যেকটা দুর্নীতিবাজ, প্রত্যেকটা দাগি। সুতরাং এই লোকগুলো জানে যে আমরা যদি এই ছত্রছায়া, এই পৃষ্ঠপোষকতায় থাকি, তাহলে পর আমাদের বিরুদ্ধে না করে সিআইডি, না সিবিআই, না ইডি, না এনআইএ, না কোনো তদন্ত হবে না। সুতরাং আমরা খুব শান্তিতে থাকবো, ভালো থাকবো, একটাই কাজ করতে হবে, বিরোধিতা করবো না, এই তো হচ্ছে কথা। এবং সেই দলে গিয়ে আজকে অরূপ বিশ্বাস নামটা লেখালেন। ফ্যান্টাস্টিক, 16 কলা পূর্ণ হলো।
আর কোনো কিছু চিন্তা নেই, আর কোনো ঝামেলা নেই। সিআইডি ডাকবে, ডেকে দেখুক তো এবার কতবার সিআইডি ডাকে আর কতবার কোর্টে যেতে যায় আমরাও দেখব। সুতরাং আস্তে আস্তে দেখবেন এই যে সিআইডি ডাকা, এইসব তদন্ত, মেসিকাণ্ডের তদন্ত, এই যে গাল ভরা মুখ ভরা সব বড় বড় কথা ছিল, সমস্ত কথা, এই সমস্ত তদন্ত স্লথ হয়ে যাবে, সব ঠান্ডা ঘরে গিয়ে ঢুকে যাবে, অল ইন দ্য কোল্ড স্টোরেজ। আর তিনিও আস্তে আস্তে সুন্দর এই বাগি দলটার সাথে মিশে, বকলমে বিজেপির সাথে মিশে যাবেন, আমে দুধে এক হয়ে যাবে। আর বাকি বাংলার মানুষ বসে বসে কলা চুষবে, এই বুড়ো আঙুল চুষবে, কলা খাবে, আর তো কিছু নেই। এই হচ্ছে বিজেপিকে নিয়ে আসার ফল। ওদের ওই অপারেশন লোটাস আর অপারেশন টাইগার, ওরা অপারেশন টাইগার মহারাষ্ট্রতেও করেছে এবং অপারেশন টাইগার বাংলাতেও করছে, শুধু মানে কায়দা কানুনগুলো ডিফারেন্ট, ব্যাস হয়ে গেল। সুতরাং অরূপ বিশ্বাসের চ্যাপ্টার ইজ ক্লোজড, ইটস আ ক্লোজ চ্যাপ্টার, ফ্যান্টাস্টিক। বাংলার মানুষ এগুলো দেখুন, দেখুন, বুঝুন যে আমরা কিভাবে খাল কেটে কুমির নিয়ে এসেছি। আর এই খাল কেটে কুমির যে এনেছি, এই আদমখোর কুমির একদিন আমাদেরই গ্রাস করবে, করছে, শুরু হয়েছে। আস্তে 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 কিভাবে দেখবেন সবগুলোকে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে নিয়ে তারপরে কোনো তদন্ত, কোনো কিছু হবে না। হ্যাঁ, তদন্ত তাদের বিরুদ্ধেই হবে যারা তাদের এই পৃষ্ঠপোষকতায় আসবে না, যারা তাদের এই বাগি টিমে এসে ঢুকবে না, তাদের বিরুদ্ধে আপনি রেগুলার তাদেরকে ডাকবে, আসবে। ওই যে গুরুদেব রবীন্দ্রনাথের একটি গান আছে না, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, ওই হবে। যারা ওদের দলে ঢুকবে না বা ওদের বি টিমে ঢুকবে না, ওদের পৃষ্ঠপোষকতায় থাকবে না, তাদের বিরুদ্ধে যত রাজ্যে তদন্ত হবেই হবে। তো ওটা কেউ আটকাতে পারবে না, সেটা দেখানোই হোক আর সত্যি করেই হোক, দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। কিন্তু ডাকাডাকি হবে, যাবে আসবে, যাবে আসবে, কিন্তু অরূপ বিশ্বাস আর যাবে আসবে না। অরূপ বিশ্বাসের খেলা, গেম, দ্য এন্ড, খেলে ফেলেছে, একদম সুপার স্কোর দিয়েছে, ছক্কায় হাঁকিয়েছে। এবার শুধু অরূপ বিশ্বাসের শুধু আরামের দিন, আর বাংলার মানুষের শুধু দেখার। আমরা সাধারণ মানুষ শুধু দেখে যাব খেলা, বিভিন্ন দলের সব খেলা আমরা দেখে যাব। সাংঘাতিক দিন আসছে, এই মানুষগুলোই আবার পরের বার ভোট চাইতে আসবে অন্য দলের হয়ে, তারা সমস্ত আসবে। এবং তখন এই বাংলার মানুষ, তখন আপনারা প্রশ্ন করবেন যে আজকে যে পার্টিটাকে আমরা নিয়ে আসলাম ক্ষমতায়, সমস্ত আশ্বাস, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, স্নেহ সব কিছু দিয়ে আমরা যে পার্টিটার উপর ভরসা করে যাদেরকে নিয়ে আসলাম, যে এরা এসে এই সব চোর জোচ্চোরগুলোর তদন্ত করবে, আরো সুন্দর, সুস্থ, নিরাপদ সমাজ তৈরি করবে, তারা আখেরে কি করলো? খেলাটা দেখলেন, খেলাটা এবার বুঝছেন তো? বুঝুন, আমরা সবাই এই খেলাগুলো দেখি আর বুঝি।